মনে হলো? আমি শিওর এখানেই কোথাও আছে। তুমি যেখানেই থাকো না কেন দোয়েল, তোমাকে আমি ঠিক খুঁজে বার করবই। শুধু দেখলে হবে, পড়তেও হবে। আচ্ছা, এটা কি কোনো অ্যাডভেঞ্চারের বই? হ্যাঁ, অ্যাডভেঞ্চার বলতে পারো। আমি যখন প্রথমবার বইটা পড়েছিলাম আমারও অ্যাডভেঞ্চারের বই মনে হয়েছিল, কিন্তু পরে একদিন বর্দি আমায় বোঝালো কি? এই অ্যাডভেঞ্চারের আড়ালে লুকিয়ে থাকা গভীর অর্থটা। স্বপ্নকে হাতের মুঠোয় পাওয়ার জন্য দৌড়, লক্ষ্যে অবিচল থাকার তপস্যা, কঠিন পরিস্থিতিকে মোকাবিলা করার সাহসী শুধু নয়, তা মোকাবিলা করে ওঠার কথা। আবার কখনো স্বজন হারানোর দুঃখ, হেরে যাওয়ার যন্ত্রণা। ভারী ভারী সুন্দর এই বইটা। জানো, বর্দি বলে স্বপ্নকে ভালোবাসলে স্বপ্ন সত্যি হয়, শুধু নিজের উপর ভরসা রাখো, দেখবে সবকিছু ঠিক হয়ে গেছে। ইমাম, তুমি কাঁদছো কেন? তোমার বাবা তোমার কাছে খুব প্রিয় ছিল না? খুব ভালোবাসতে বাবাকে, তাই কথায় কথায় কাঁদো। দেখো, আমার বাড়িতে আমিও সবার খুব আদরের, সবাই খুব ভালোবাসেন, তাই আমার উপর অনেক দায়িত্ব। দুঃখ, যন্ত্রণা পৃথিবীতে কোথায় নেই? আমাদের বাড়িতেও আছে, কিন্তু তাও আমি হাসি, সবাইকে হাসাই, সবাইকে আনন্দে রাখি, তাই আমিও আনন্দে থাকি। কষ্টকে অতিক্রম করার না একটা অদ্ভুত মজা আছে। পারলে কখনো চেষ্টা করে দেখো। ম্যাডাম আপনার ফোন। ফোন তো আমি কি করবো? অ্যাবনর্মাল। দেখছো এর ইম্পর্টেন্ট কাজে এসি। ফোন যাও যাও, প্লিজ যাও।
Yeah, can I just get back to you later? পরে ফোন করবেন। Damn it. আমার সাথে চালাকি দোয়েল। এই লুকোচুরি খেলার জন্য তোমাকে চরম মূল্য দিতে হবে। আমি তোমায় ছাড়বো না। And you will have to pay for this. You have to pay for this, দোয়েল। চলো। চল এখানে রাখ মতো। হ্যালো। সুজন, একটা প্রশ্নের উত্তর দিবি ভাই? আমি খুব সাধারণ, তাই না? একদম না। তুই আজ সব কিছুকে হার মানিয়ে বিজয়িনী। তুই সাধারণ হতে পারিস? তুই, মেজদি, বড়দি, তোরা সবাই তো আমাদের গর্ব, আমাদের অহংকার। আমার আজকাল খুব ভয় করে, জানিস? কেবলই মনে হয় আমি তোর কৃষ্ণতার যোগ্য নই। ও, এবার বুঝলাম। অলস মস্তিষ্ক শয়তানের বাসা। এবার তো দেখছি তোকেও একটা চাঁদের পাহাড় দিতে হবে। ভাগ্যিস বলিসনি চাঁদ মামা কিংবা হাদা ভুতা দিবি। তা কিন্তু মন্দ বলিসনি। এই শোন, মেজদির সাথে আর কথা হয়েছে? আয় বস বস বস। আর একটু হলেই ধরা পড়ে যেতাম, বলো। একটু জল খাবি? আমি নেমেছি না। কতদিন পর তোকে দেখলাম। কি চেহারা হয়েছে তোর। আমার কথা থাক বাবা, তোমার কথা বলো। তুমি কি গো, হঠাৎ এরকম চলে এলে? একবার আমাকে তো বলতে পারতে। সর্বশান্ত হওয়ার পর প্রথম নিজের ভুলটা বুঝতে পারলাম। আজ রুদ্র জীবনের এই বিপর্যয়ের জন্য তো আমিই দায়ী। কি করে নিজেকে ক্ষমা করতাম বলতে পারিস? কি করে তোদের কাছে মুখ দেখাতাম? তুমি চলে আসাতে কিন্তু কোনো লাভ হয়নি বাবা, উল্টে ক্ষতি হয়েছে। রুদ্র একেবারে অসহায় হয়ে পড়েছে। জানি রে মা, তোর মা চলে যাওয়ার পর ওকে তো আমি একেবারে বুকে করে আগলে রেখে দিয়েছিলাম। কখনো কোনো আঘাত পেতে দিইনি। আর তাই আজ এত বড় একটা আঘাত পেয়েও একেবারে ভেঙে পড়েছে। তুই পাশে না থাকলে কি যে হতো। তুমি চিন্তা করো না বাবা, আমি তোমার কথা মতো সব কাজ করছি। তুমি নিশ্চিন্ত হতে পারো। জানো তো বাবা, চন্দ্রার মুখটা না দেখার মতো হয়েছে। ও আমাকে যত আঘাত করার চেষ্টা করছে, আমি ততই হাসি মুখে সব কিছু মেনে নিচ্ছি। গান্ধীগিরি করছিস বল? আরে আমার দাদু ভাই কত বড় হলো, হ্যাঁ? কত বড় হলো। দাঁড়াও, একটা জিনিস দেখাচ্ছি তো। আমার দাদু ভাইয়ের ছবি। এ তো একেবারে ছোট্ট রুদ্র।
অধিকারী গ্রুপের ভবিষ্যৎ মালিক ইন্দ্রনীল অধিকারী। তোকে যে আমি কি দিয়ে আশীর্বাদ করবো দাদু ভাই। কিচ্ছু দিয়ে না, তুমি নিজে গিয়ে ওর মাথায় হাত রেখে আশীর্বাদ করবে। কবে বাড়ি ফিরবে বাবা? এখনো সময় হয়নি মা, এখনো। তুই ফাইলটা এনেছিস? দেখি। আরে দোয়েল, তোর মীরামা কেমন আছে? মীরামা মীরামা তার কানহাজিকে নিয়ে খুব ব্যস্ত। জানো বাবা, মীরামা চন্দ্রের সাথে কোনো সম্পর্ক রাখে না। এখনো রুদ্র মীরামার প্রাণ। তোর মীরামা আছে বলেই তো আমি এতটা নিশ্চিন্ত। খুদা, আমার এতটুকু বেটিটার উপর দুঃখের পাহাড় ভেঙে পড়েছে। আমার সোনা বিটিয়া, আমার জীবনে এত দুঃখ কষ্ট এসেছে, তবু আমি কখনো আল্লাহর কাছে ফরিয়াদ করিনি। কেন জানিস? কেন আম্মি? কারণ আল্লাহ আমাকে তোর মতো এরকম একটা হুর দিয়েছেন যে জানো আম্মি, আমি না একটা স্বপ্ন দেখছিলাম। স্বপ্ন? কি স্বপ্ন বেটা? ভাগীরথীর তীর ধরে ছুটছি ছুটছি আর ছুটছি, তারপর ঢং ঢং করে স্কুলের ঘন্টার শব্দ। আমি গেটের বাইরে, জানো, তারপর গেটটা বন্ধ হয়ে গেল। আমি চিৎকার করে বলছি, গেটটা খোলো, আমি স্কুলে যাব, আমি পড়বো। কিন্তু কেউ আমার কথা শুনলো না। তোর আব্বুর কত শখ ছিল তোকে অনেক লেখাপড়া শেখাবে, আমাদের মতো ওরকম গোড়া পরিবারের মানুষ হয়ে তোর আব্বু একদম আলাদা ছিল। আমাকে বলতো, মমতাজ, দেখবে একদিন আমাদের মুন্নি বিটিয়া লেখাপড়া করে আমাদের এই পরিবারের মুখ উজ্জ্বল করবে। কিন্তু আমাদের নসিব দেখ, তোর আব্বু চলে যাওয়ার সাথে সাথে সব স্বপ্নগুলো মিথ্যে হয়ে গেল রে। আম্মি, আমার যে খুব পড়াশোনা করতে ইচ্ছে করে। জানি বেটা, আমি জানি
মুস্কান, এই স্বপ্ন যে আমাদের জন্য নয় বেটা। জীবনের সব স্বপ্ন সত্যি হয় না রে মুস্কান। স্বপ্নকে হাতের মুঠোয় পাওয়ার জন্য দৌড়, কঠিন পরিস্থিতিকে মোকাবিলা করার সাহসই শুধু নয়, তা মোকাবিলা করে ওঠার কথা, স্বজন হারানোর দুঃখ, হেরে যাওয়ার যন্ত্রণা। ভারী ভারী সুন্দর এই বইটা। না আমি এভাবে হতাশ হলে তো চলবে না। স্বপ্নকে বিশ্বাস করলে তাকে বাস্তব করা যায়। তুমি বিশ্বাস করো আমি। কি ব্যাপার, আমি থাকতে আবার ছবি কেন? হ্যাঁ, এই দেখো, কি এটা? খুলে দেখো। তোমার শাড়ি খুব সুন্দর হয়েছে। সুন্দর? কই, আমার তো একটু সুন্দর লাগছে না। তুমি পরলে তখন শাড়িটাকে সুন্দর লাগবে। তুমি বসো, আমি জানি। আরে দাঁড়াও, তোমার ব্যাপারটা কি বলো তো? যখনই আমি বাড়িতে আসি তখনই তোমার কিছু না কিছু কাজ থাকে। এবারে একটা কাজের লোক রাখতে হবে। তাহলে আমার সময় কাটবে কি করে? সময় কি করে কাটবে? তুমি একটা কাজ করো, আবার লেখাপড়াটা শুরু করে দাও। লেখাপড়া? আমার দ্বারা ওসব হবে না। আরে এত ভয় পাচ্ছ কেন তুমি? আমি তো আছি নাকি? কত গাধা পিটিয়ে ঘোড়া করলাম, আর নিজের বউকে পড়াতে পারবো না? লোকে কি বলবে বলো তো? আরে বাবা, কি আবার বলবে? লেখাপড়ার কোনো বয়স হয় নাকি? না। আচ্ছা ঠিক আছে, দেখো এখন থেকে এত ভয় পাওয়ার তো কিছু হয়নি। হ্যাঁ, তুমি বরং একটা কাজ করো, এই যে এই শাড়িটা নাও, ধরো এই শাড়িটা পরে ভালো করে সেজে গুজে মেকআপ টেকআপ করে তৈরি হয়ে নাও। হ্যাঁ, আমিও চেঞ্জ করে ফ্রেশ ট্রেশ হয়ে বেরিয়ে আসছি। সেজে গুজে কেন? কেন? কারণ আজকে আমরা বাইরে ডিনার করবো, আর তারপরে আইসক্রিম খাবো। ঠিক আছে, তুমি চেঞ্জ করে নাও, আমিও তৈরি হয়ে আসছি। কি অবস্থা করে রেখেছো বইগুলোর। ইস, জামা কাপড়গুলোর কি অবস্থা কে জানে। দেখি তো। কি বাবা, আলমারিটার কি অবস্থা। জামাগুলো কাঁচা হয়নি। ইস, কি অবস্থা করে রেখেছে। বাবা, তোমার রান্না কি করে দেয়? তুমি নিজে করো? ও বাবা, কি হয়েছে বাবা? এগুলো কাজে লাগবে তো? হ্যাঁ, এগুলো একজন লয়ারকে দেখাতে হবে, তারপর বোঝা যাবে। শোন দোয়েল, আমাদের আসল যেটা দরকার সেটা কিন্তু এই গিফট ডিডটা।
যেটা চন্দ্রা। কষ্ট পেও না বাবা। কষ্ট না রে মা, কষ্ট না, যন্ত্রণা। ভরসা, বিশ্বাস, ভালোবাসার এই প্রতিদান। কি অন্যায়টা করেছিলাম আমি বলতে পারিস? আমি তো চেয়েছিলাম সবাইকে ভালোবাসতে, সবাইকে নিয়ে একসঙ্গে মিলেমিশে থাকতে। তবু কেন আমার সঙ্গে? শান্ত হও বাবা, শান্ত হও। দেখো সব ঠিক হয়ে যাবে। আর এমনিতেও তো আমরা সবকিছুই মানিয়ে গুছিয়ে নিয়েছি। প্লিজ তুমি কষ্ট পেও না। কাকে সান্ত্বনা দিচ্ছিস তুই? এই বুকের মধ্যেটা দাউ দাউ করে আগুন জ্বলছে। কটা দিন আমি যে কি যন্ত্রণার মধ্যে কাটিয়েছি তোকে বলে বোঝাতে পারবো না। তারপর আমি নিজেকে বোঝালাম, আমার সন্তান, তাকে তো আমাকেই জায়গা করে দিতে হবে। তুমি ভেবো না বাবা, আমি সবসময় তোমার সঙ্গে আছি। সেটাই তো আমার ভরসা রে। আমি যেমন যেমন বলবো তুই ঠিক তেমন তেমন চলবি, না হলে কিন্তু আমি রুদ্রকে বাঁচাতে পারবো না। বাঁচাতেই হবে, যে করে হোক আমাদের পারতেই হবে। তুমি শুধু আমাকে বলতে বলতে চাও আমাকে কি কি করতে হবে।